আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গডস এয়ারড্রপে কিন্তু আমরা যা কাজ করেছি, গডস এয়ারড্রপ থেকে কিন্তু আমরা টোকেন পেয়েছি এবং এই টোকেনগুলো আপনারা কিভাবে এক্সচেঞ্জারে উইথড্র করবেন, বিটগেট এক্সচেঞ্জারে। তো আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, একদম সঠিক নিয়মে কিন্তু এই টোকেনগুলো বিটগেট এক্সচেঞ্জারে উইথড্র করতে পারবেন। তো এখান থেকে প্রথমত নিচে দেখতে পাচ্ছেন উইথড্র অপশন, দেন এখান থেকে উইথড্র অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। তো উইথড্র অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এক্সচেঞ্জার রয়েছে। তো এখান থেকে আমি সরাসরি দেখতে পাচ্ছেন উপরে রয়েছে বিটগেট যে এক্সচেঞ্জারটা রয়েছে, এই বিটগেট এক্সচেঞ্জারে আমি উইথড্র করে দেখাবো। জাস্ট এই বিটগেট এক্সচেঞ্জারে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে বলছে ইয়েস আই হ্যাভ ইট। যেহেতু আমার একটা অ্যাকাউন্ট তৈরি করা রয়েছে, তাই আমি এখান থেকে ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক করব, ঠিক আছে। তো ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এখানে একদম সঠিক নিয়মে কিন্তু উইথড্র করতে হবে, কোনো প্রকার ভুল করা যাবে না, ঠিক আছে। তো প্রথমত যে উপরে দেখতে পাচ্ছেন, উপরে কিন্তু আপনার যে মেন ব্যালেন্সটা রয়েছে বা আপনার টোকেনগুলো কিন্তু এখানে শো করবে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন 25%, এরপর 50%, 75%, এরপর 100%। তো এখান থেকে প্রথমত আপনারা যাই কাজটা করবেন 100%-এর উপর ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনার সবগুলো টোকেন কিন্তু একবার উইথড্র করতে পারবেন। এরপর যেখানে নিচে দেখতে পাচ্ছেন ইউআইডি এন্টার, অর্থাৎ বিটগেট যে এক্সচেঞ্জার আছে এক্সচেঞ্জারের ইউআইডিটা দিতে হবে, এরপর অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো এখন আমি এখান থেকে সরাসরি যে বিটগেট যে এক্সচেঞ্জার অ্যাপসটা রয়েছে সেটা ওপেন করব। তো বিটগেট যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটা ওপেন করার পর জাস্ট ইউআইডিটা কপি করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রোফাইল আইকন রয়েছে, এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। এরপরে যেখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এই নামের পাশে কিন্তু ইউআইডিটা শো করবে। তো জাস্ট এখান থেকে ইউআইডিটা কপি করে নেবেন। তো কপি হয়ে গেল, দেন এখান থেকে মিনিমাইজ করে জাস্ট এখানে আমি ইউআইডিটা দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে ইউআইডিটা দিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন ইউআইডিটা দেওয়া হয়ে গেল। দেন এখন আমরা এখান থেকে অ্যাড্রেসটা নিয়ে আসবো। অ্যাড্রেসটা নিয়ে আসার জন্য আবার ওখান থেকে মিনিমাইজ করব। মিনিমাইজ করে বিটগেট যে অ্যাপসটা আছে সেটা ওপেন করলাম। ওপেন করার পর ব্যাক করলাম। ব্যাক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা রয়েছে অ্যাড ফান্ড, একটু ভালো করে লক্ষ্য করেন, এই যে অ্যাড ফান্ড, দেন এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর এরপরে যে উপরে দেখতে পাচ্ছেন যে উপরে লেখা রয়েছে ডিপোজিট ক্রিপ্টো, দেন এখান থেকে আপনার এই ডিপোজিট ক্রিপ্টো অপশনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট উপরে সার্চ বার দেখতে পাচ্ছেন, এই সার্চ বারে সার্চ করবেন গডস লিখে, ঠিক আছে। গডস যে টোকেনটা রয়েছে এই টোকেনটা জাস্ট এখানে লিখে সার্চ করবেন, GOATS, গডস লিখে সার্চ করবেন। দেখবেন সার্চ করার সাথে সাথে চলে আসলো। তো এখান থেকে যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা কিন্তু অ্যাড্রেস রয়েছে। জাস্ট উপরে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন যেটাতে এস যুক্ত রয়েছে গডস, এটা এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অ্যাড্রেসটা এখান থেকে জাস্ট কপি করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু কপি আইকন রয়েছে, এখান থেকে এই অ্যাড্রেসটা কপি করে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম এবং মিনিমাইজ করে গডস যে অ্যাড্রপটা রয়েছে সেটাতে চলে যাব। তো চলে আসার পর জাস্ট এখানে যে অ্যাড্রেস অপশনটা রয়েছে, দেন এখানে কিন্তু অ্যাড্রেসটা আমরা কপি করে দেব, ঠিক আছে। কপি করে পেস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবকিছু ঠিকঠাক রয়েছে। এবং অবশ্যই আপনারা এখানে উইথড্রটা করার আগে এখানে দেখবেন যে আপনার টোকেনটা কত পার্সেন্ট রয়েছে। তো আমি কিন্তু এখানে একদম 100% দিয়ে দিয়েছি এবং এখানে আমার বিটগেট অ্যাপসের ইউআইডি দিয়েছি এবং অ্যাড্রেসটা দিয়েছি এবং এখান থেকে আমি সরাসরি উইথড্র অপশনে ক্লিক করব, ঠিক আছে। তো এখান থেকে সরাসরি আপনার উইথড্র অপশনে দেন ক্লিক করবেন, সবকিছু যদি ঠিকঠাক থাকে। তো এখান থেকে আমি উইথড্র অপশনে ক্লিক করে দিলাম। তো দেখেন আমার উইথড্রটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেল। এবং আপনারা কোথায় দেখবেন এখান থেকে নিচে একদম নিচে লাস্টে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভিটি যে অপশনটা রয়েছে, এই অ্যাক্টিভিটি অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর যেখানে দেখেন আমি কিন্তু এখানে স্ট্রাইক করছি এবং এই যে পাশে যে উইথড্র অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমার উইথড্রটা কিন্তু সাকসেসফুলি হয়েছে। এবং যারা এখনো উইথড্র করেন নাই অবশ্যই আপনারা যদি উইথড্র করতে চান এক্সচেঞ্জারে তাহলে কিন্তু 3 তারিখের মধ্যে উইথড্র করবেন, ঠিক আছে। তা নাহলে কিন্তু পরবর্তীতে আপনারা অনচেনে উইথড্র করতে হবে, অপশনে আর উইথড্র করতে পারবেন না। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন, ভিডিওর পিন কমেন্টে দেওয়া আছে।